নমস্কার। বং হাসি খুশি পরিবারের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি 2024 এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন অলরেডি ইংরেজি নববর্ষের আমরা ঢুকে গেছি। আমরা ইংরেজি নববর্ষ 2024-এ পদার্পণ করেছি। সুতরাং আজ আমরা একটা ভিডিও নিয়ে এসেছি, ক্ষমা করবেন। ভিডিওটা শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে গল্প বলবো। আমরা গল্পের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হব। এটি একটি ভিন্ন ধরনেরই গল্প, মানে অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অলৌকিক ঘটনা আমি রিসেন্টলি বেশ কিছুদিন, তাও মাসখানেক হয়েছে, আমি পুতুলবাড়ি, আপনারা হয়তো যারা কলকাতায় আছেন তারা বাগবাজার সংলগ্ন এলাকা, মানে টুয়ার্ডস, আপনারা যদি ওই গঙ্গার পাড় ধরে যান, বাগবাজার মায়ের ঘাটের গঙ্গার পাড় ধরে যদি আপনারা সোজা হাঁটতে থাকেন, তাহলে অতি পরিচিত আমাদের এবং ঐতিহাসিক একটা বাড়ির আপনারা সম্মুখীন হবেন। তার নামই হচ্ছে পুতুলবাড়ি। এই পুতুলবাড়ি নিয়ে অনেকের অনেক রকম মান্যতা আছে। পুতুলবাড়ির রহস্য, পুতুলবাড়ির আশেপাশের মানুষেরা বলেছে যে পুতুলবাড়ির তে যারা থাকেন তারা রাত বিরেতে অনেক কিছু ঘটনার নাকি সামিল হয়েছে। সেই জন্য পুতুলবাড়ির যে 3rd ফ্লোর, মানে 3 তলায়, সেই জায়গায় মানুষ কিন্তু সেইভাবে যায় না। অথচ সেক্ষেত্রে কিন্তু পুতুলবাড়িতে মানুষ কিন্তু থাকে। পুতুলবাড়িতে মানুষ থাকে। পুতুলবাড়ি যে একেবারেই যে নিঃশূন্য হয়ে যাওয়া যে একটা মানে বাড়ি, সেটা আমি বলছি না। পুতুলবাড়ি কিন্তু পুতুলবাড়িতে মানুষ থাকে, মানুষের ওখানে বসবাস আছে। তো মান্যতা আছে যে আমি যদি ব্রিটিশ আমলে ফিরে যাই, আমি সেই সময় তদানীন্তন ব্রিটিশ সরকারের সময় আমাদের কলকাতা শহর জুড়ে, মেনলি আমাদের যে উত্তর কলকাতাটা পুরোটাই আপনারা সকলেই জানেন, বনিদি বাড়িতে, বনিদি এলাকা জুড়েই একটা উত্তর কলকাতা, যেটা আদি কলকাতা। সেই কলকাতায় একটা অন্যতম স্থান হচ্ছে পুতুলবাড়ি। সেই পুতুলবাড়িটা আগে জমিদারদের একটা অংশ ছিল, মানে জমিদারি প্রথার সময় জমিদারদের একটা অংশ ছিল। এই জমিদাররা খুব অত্যাচারী জমিদার ছিল। সে তখনকার লোকেরা কর বাবদ যে টাকা না দেওয়ার কারণে প্রচুর অত্যাচারিত হতো, এবং সেই ঘরের মা বোনেদের নিয়ে বা নারীদেরকে ওরা তুলে এনে ধর্ষণ করা বা নির্যাতন করা, আপনারা যেটাই ভাববেন, করত, এবং খুন করে তাদের যে লাশটা গুম করে দেওয়া হতো। এটা চলে এসছে, এটা পুতুলবাড়ির ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা আর কি। তো সেই জন্য আর কি পুতুলবাড়িতে এই কথাই মান্যতা আছে যে যে সমস্ত মহিলাদের তখনকার যে জমিদাররা ছিল, তারা যে মানে যেরকম ভাবে তাদেরকে নারী নির্যাতন করেছে, সেই মহিলাদের যে আত্মা, সে আত্মাদের বিচরণ ঘটে প্রতি রাত্রেই, নাকি শোনা যায় তাদের কান্নার আওয়াজ পুতুলবাড়ি থেকে ভেসে আসে। এটা গেল পুতুলবাড়ির একটা দিক। পুতুলবাড়ির আরেকটা দিক হলো, কিছু কিছু ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াতে গেছি, সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি পুতুলবাড়ির সম্পর্কে একটু রিসার্চ মতো করেছিলাম। সেক্ষেত্রে বলেছিল যে পুতুলবাড়িতে হ্যাঁ সত্যিই অলৌকিক ঘটনা ঘটে। আবার কিছু কিছু মান্যতা আছে যে পুতুলবাড়িতে যারা বসবাস করে, যে তারা বলে যে আমরা স্বাধীনভাবেই বসবাস করছি, আমাদের কিন্তু কোনো ঝুট ঝামেলা নেই। এবার অনেকে গল্প বলার এবং গল্পের একটা থিম তৈরি করবার জন্য পুতুলবাড়িকে একটা ভৌতিক বাড়ি বলে তুলে ধরছে। এবার বাস্তব কথাটা হচ্ছে
যে পুতুল বাড়ির সামনে আমি তো গেছি, মানে গিয়ে না মনেই হয় যে ওই জায়গাটা কিরকম একটা একটা নিস্তব্ধ জায়গা। মানে আপনি রাত বিরেতে আপনার যদি সত্যিই যদি পুতুল বাড়িতে কেউ না গিয়ে থাকেন তাহলে তারা যাবেন, তাহলে তারা আপনারা ওই সন্ধ্যাবেলার টাইমে কিংবা ওই তারপরে গিয়ে আপনারা পুতুল বাড়ির ওই অ্যাটমসফিয়ারটা আপনারা লক্ষ্য করতে পারেন। ঠিক একটা গা ছমছমে পরিবেশ কিন্তু থাকেই ওই বাড়িটার আশেপাশে। কিন্তু যারা থাকে তারা বলে যে পুতুল বাড়িতে নাকি কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে না, যেটাই ঘটনা মানে ঘটায় মানুষই তৈরি করছে। কিন্তু আমি মনে করি জানেন তো, অলৌকিক লৌকিক দুটো ঘটনাই মানুষের প্রত্যক্ষ পরোক্ষ জীবনে কিন্তু অবিরত ঘটে চলেছে। তাহলে কি আমরা কলকাতার আমি পরের এপিসোডে আপনাদের যদি ভালোবাসা পাই, আমি পরের এপিসোডে আরো কিছু কিছু গল্প আপনাদের সামনে এই কলকাতারই কিছু কিছু হন্টেড প্লেস নিয়ে আমরা আলোচনা। আমি তো গেছি, মানে গিয়ে না মনেই হয় যে ওই জায়গাটা কিরকম একটা একটা নিস্তব্ধ জায়গা। মানে আপনি রাত বিরেতে আপনার যদি সত্যিই যদি পুতুল বাড়িতে কেউ না গিয়ে থাকেন তাহলে তারা যাবেন, তাহলে তারা আপনারা ওই সন্ধ্যাবেলার টাইমে কিংবা ওই তারপরে গিয়ে আপনারা পুতুল বাড়ির ওই অ্যাটমসফিয়ারটা আপনারা